আলাইকুম স্যার। গত 6 তারিখে তো হচ্ছে আপনি আমাদের শিনচিন জাপান হাসপাতালে ভর্তি হলেন। তো আপনি হচ্ছে স্ট্রোক করেছিলেন। তো আল্লাহর রহমতে এখন আপনি সুস্থ হয়ে যাচ্ছেন, ছুটি হয়ে গেছে। তো আপনার কেমন লাগলো একটু কি বলবেন? বেশ, হ্যাঁ অবশ্যই। এই ব্যাপারে এটুকু বলবো যে ডাক্তার সাহেব কি আমিনুর রহমান উনি খুব কেয়ার নিছে এবং এই জন্য আল্লাহ তাআলার রহমতে আমি খুব সুস্থ হয়েছি। এইটা এবং যে সার্ভিসে আমি খুব সন্তুষ্ট। এবং আপনার যারা ম্যানেজমেন্ট টিমের যে ধরনের দেখাইছে এতেও আমি সন্তুষ্ট। আচ্ছা, আজকে তো বাসায় যাচ্ছেন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, তাই? খুবই ভালো লাগছে। আচ্ছা, কি জন্য নিতেছেন এটা আমি জানি না। ম্যাডাম আপনি তো হচ্ছে স্যারের সাথে তো ছিলেন সব সময়, আপনিই তো হচ্ছে আমাদের ফার্মেসি প্লাস হচ্ছে আমাদের সমস্ত জায়গায় গিয়েছেন, তাই না? তো আপনার কেমন লেগেছে ম্যাডাম একটু বলবেন? আমার মানে এক কথাই বলবো যে সার্ভিসগুলো খুব ভালো ছিল। রুম অ্যাটেন্ডেন্ট থেকে ডক্টর সবকিছু খুব ভালো ছিল। সবাই মানে ব্যবহারটা খুব কর্ডিয়াল রিসিভ করছে এবং আমাদের যে ক্লিনলিনেস সেটাও দিছে ভালো। আর আমার কাছে মনে হয়েছে যে রিজনেবল প্রাইজেই আমরা এখানে কাজ করছি। আর যেটা হচ্ছে যে ফার্মেসি হোক সব কিছু, একটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা আমি পাইছি যে এখন কিন্তু অ্যাটেন্ডেন্ট খুব কষ্ট হয় পেতে, যে আমাদের সাথে আমাদের জাতীয় স্বজন এসে থাকবে বা করবে, এইটা নাই যেরকম সেরকম আমার এখানে প্রয়োজন হয় নাই। আমি অ্যাটেন্ডেন্টের যে সার্ভিসটা সেটাও আমি এখান থেকে পেয়েছি, যেটা আমার অভাব বোধ হয় না। আমি একা ওনাকে সব কিছু হ্যান্ডেল করতে পারছি। তো ধন্যবাদ শিনচিন জাপান হাসপাতাল কর্তৃপক্ষ সকলকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে যে ডক্টর আমিনুর রহমান স্যার, ওনাকে আমি চাইছি আপনারা ওনাকে কল করে এনে দিচ্ছেন, এটা আমার কাছে মনে হয়েছে আল্লাহ প্রদত্ত। উনি একজন অভিজ্ঞ ভালো ডাক্তার, আমরা ভবিষ্যতে ওনার তত্ত্বাবধানে থাকবো। তো ধন্যবাদ শিনচিন জাপান হাসপাতাল। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা মানে সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম।